একদম মুচমুচে লাচ্ছা পরোটা যদি আপনারা তৈরি করতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভীষণই সহজে তৈরি হয়ে যায়। এর জন্য আমি 1 বাটি মতো আটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। আপনারা এটা সম্পূর্ণ ময়দাও করতে পারেন। একটু হেলদি করার জন্য আমি আটা মিক্স করলাম। হাফ চামচ মতো চিনি দিয়ে দেব আর সামান্য নুন দিয়ে দিলাম। 1 চামচ গোলাপ জল দেব। এটা দিলে ভীষণ ভালো খেতে লাগে, স্মেলটাও খুব ভালো আসে। আর 1 চামচ গাওয়া ঘি দিয়ে আমি খুব ভালো করে প্রথমে ময়দার মধ্যে মাখিয়ে নেব। এখানে আপনারা ভেজিটেবল অয়েলও দিতে পারেন। 1 কাপ দুধ দিয়ে দিলাম, এটা রুম টেম্পারেচারই আছে। খুব ভালো করে সব কিছুকে প্রথমে মিলিয়ে নেব। ভিডিওটা পুরো দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক করে নেবেন। আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার, তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। এরপরে অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ডোটা খুব বেশি নরম করব না, একটু শক্তই থাকবে। এরপরে ভালো করে মেখে নেওয়ার পরে সামান্য উপর থেকে অয়েল দিয়ে এটাকে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অপরদিকে একটা বাটির মধ্যে সামান্য ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম আর অল্প ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে গুলে একটা মিশ্রণ তৈরি করে রেখে দেব। এবারে আটাটা আমি দেখে নিই। রেস্টিংয়ের পরে ভীষণই ভালোভাবে এটা হয়ে গেছে। একটা লেচি কেটে নিচ্ছি, একটু বড় সাইজেরই লেচিটা কাটবো। আমরা যেভাবে রুটি বেলি সামান্য ময়দা দিয়ে, সেভাবে প্রথমে বেলে নিতে হবে। এরপরে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ওপর থেকে খুব ভালো করে চারদিকে লাগিয়ে দেব। একটা ছুরির সাহায্যে এরকম পাতলা পাতলা স্ট্রিপ মতো কেটে নিতে হবে আর খুব পাতলা করেই রোল করে নেব। যেভাবে আপনারা ভিডিওতে দেখছেন ঠিক সেভাবেই রোল করে নিতে হবে। এবারে সেটাকে ভালো করে ফোল্ড করে নিয়ে অংশটাকে মুড়ে দিয়ে আবারও লেচির আকারে করে নিয়ে এটাকে বেলে নিতে হবে। এভাবে করে নিলে লাচ্ছাগুলো খুব ভালোভাবে তৈরি হবে। দেখুন আমার বেলে নেওয়া হয়েছে। অপরদিকে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, তাওয়াটা বেশ ভালো গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম, প্রথমে আমরা যেভাবে রুটি সেঁকি সেভাবে ভালো করে সেঁকে নিতে হবে। এরপরে আমি ঘিয়ের ব্যবহার করছি, ওপর থেকে ঘি লাগিয়ে দিলাম। আপনারা অয়েলও করতে পারেন, ঘি দিলে কিন্তু ভীষণ ভালো হয়, ভীষণ মুচমুচে হয়। উল্টে পাল্টে আরেকটু কর্নারের দিকে ভালো করে প্রেস করে করে এটাকে সেঁকে নিতে হবে, কর্নারগুলো যাতে খুব ভালোভাবে কুক হয়ে যায়। সুন্দরভাবে যখন কালার চলে আসবে, দেখুন আমার হয়ে এসছে প্রায়, তখন এটাকে আমি তুলে নেব। এই লাচ্ছা পরোটা আরেক রকমভাবে করা যায়। এর জন্য আমি একটা বেলে নিলাম রুটির মতো, এরপরে এভাবে ফোল্ড করব যেভাবে আপনারা দেখছেন, আর মাঝখান থেকে একটু চিড় লাগিয়ে দিয়ে খুলে নিলে এরকম লাচ্ছা খুব সুন্দরভাবে হয়ে যায়। এভাবে করে আমি বেলে নিলাম। তবে এই বেলাটা আমার গোল হয়নি, অবশ্য তাতে বিশেষ কোনো অসুবিধা নেই। আবারও ভালো করে ঘি দুপিঠে লাগিয়ে দিয়ে সুন্দর রঙা সব দিয়ে একটু চেপে চেপে এটাকে সেঁকে তৈরি করে নেব। তৈরি হয়ে গেল লাচ্ছা পরোটা। দেখুন ভীষণ মুচমুচে হয়েছে, অথচ ভেতর থেকে ভীষণ সফট, যেহেতু দুধ থেকে এটা মাখা হয়েছে, দুধ দিয়ে। আমি আজ এটা সার্ভ করলাম আলুর দমের সাথে। আর আপনারা এভাবে ডিনারে তৈরি করে নিতে পারেন। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ এবং সকলে খুব ভালো থাকবেন।